এই দেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যে ইসলাম নিয়ে আসছে, যে নামাজ নিয়ে আসছে, যে নিয়ম কানুন নিয়ে আসছে আরব থেকে, সেভাবেই আপনাদের পূর্বপুরুষরা যারা ইসলাম গ্রহণ করার পরে কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর, এরকম এই দেশের যারা অধিবাসী, এদের পূর্বপুরুষ কুষ্টি চেক করলে দেখা যাবে কেউ মগ, কেউ চাকমা, কেউ হিন্দু, কেউ সনাতন, কেউ বৌদ্ধ। ঠিক কিনা? ঠিক কিনা? কুষ্টি চেক করলে যারা এই দেশের অধিবাসী, যাদের পূর্বপুরুষরা এদেশে এক সময় মুসলমান ছিল না, সব ছিল বিধর্মী, অন্য ধর্ম অনুসারী। ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আউলিয়া কেরামরা এই দেশে আসার পরে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়ছে। ঠিক কিনা? আস্তে আস্তে মুসলমানরা কি ইসলামের ছায়া তলে আসছে, কলমার দাওয়াত তাদের কাছে গেছে। ঠিক কিনা? তারা যে নামাজ আমাদের শিক্ষা দিয়েছে, এখন কোন ছেলে যদি বলে তার বাপকে, তার দাদাকে, যে আপনি এতদিন নামাজ পড়ছেন, নামাজ হয়নি, নাউযুবিল্লাহ, তাহলে তার বাপের নামাজ, মায়ের নামাজ যদি এতদিন না হয়, তার বাপ মা বেনামাজি হয়ে গেছে। ঠিক কিনা? তাহলে বেনামাজি হয়ে যাওয়া মানে জাহান্নামের অংশ হয়ে যাওয়া। ঠিক কিনা? তার নিজেই নিজের বাপ মাকে জাহান্নামী বানাইতেছে, এরকম ছেলে পেলেও জন্ম হইতেছে কতগুলা। এই জন্য আপনারা তাদেরকে আকীদার কিতাবগুলা দিবেন, পড়তে দিবেন। এই সমস্ত দুশমনের রাসূলদের সংস্পর্শ থেকে তাদেরকে দূরে রাখবেন, না হলে নিজের ছেলে আপনাকে জাহান্নামী বানাইয়া রাখবে। ঠিক কিনা? এই সমস্ত এই খবিশের দলগুলা আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি, তারা মাযহাব মানে না, এবং তারা ওই ইউটিউব থেকে যা শিখে। আমরা বুঝতে হবে, আমরা আমাদের ইসলামের নিয়ম কায়দা আকায়েদ এগুলো আমাদেরকে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন, সুন্নাহ বা কিয়াস থেকে এগুলো নিতে হবে। ইউটিউব বা কোনো দেশ কোথায় কি চলে না চলে এইটার উপর নির্ভর করবে না। ঠিক কিনা? আমরা যেটা পালন করব কোরআন এবং হাদিস থেকে আমরা এটাকে নিতে হবে। ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ থেকে। এই জন্য কিতাবগুলো আপনারা রাখবেন। ফাজায়েলে দরুদ, ঈদে মিলাদুন নবী কেন আমরা করি, কোরআন হাদিসের দলিল। আল আকিদাতুত তাহবিয়া, ইমাম তাহাবির একটা আকিদার দলিল। সুন্নি আকিদা বানাম বাতিল আকিদা, এটা বোঝার দরকার আছে আপনাদের। যাদের কথাগুলো শুনলে বুঝবেন যে এদের থেকে আমরা দূরে থাকতে হবে। ঠিক কিনা? এই